সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আজকে হাজির হয়েছি আমাদের কারকের দ্বিতীয় ভিডিও নিয়ে। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে কারকের যে বিভাগ, সেই বিভাগের মধ্যে প্রথম বিভাগ অর্থাৎ কর্তৃকারক। এই কর্তৃকারক এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি, অর্থাৎ শব্দটি কে যদি সন্ধি বিচ্ছেদ করি, তো এখানে এই শব্দের মধ্যে কর্তা এবং কারক দুটো শব্দ যুক্ত আছে। কারকের সঙ্গে আমরা পূর্বেই জেনেছি এবং কর্তা সম্পর্কে আমরা মোটামুটি জানি যে সাধারণত যখন কোনো পরিবারের প্রধান হয় তখন সেটা কর্তা হয়, অর্থাৎ পরিবারের সমস্ত কর্ম যিনি সম্পাদন করেন, সমস্ত কাজ যিনি করেন, তিনি ওই পরিবারের কর্তা হয়ে থাকেন। ঠিক সেই রকমই বাক্যের ক্ষেত্রেও বাক্যের যে ক্রিয়া আছে, বাক্যের যে কাজ আছে, বাক্যের যে কর্ম সম্পাদনা যে যিনি করবেন, তিনি হলেন ওই বাক্যের কর্তা। আর বাক্যের ক্রিয়াপদের সঙ্গে কর্তা সম্পর্কযুক্ত পদকে আমরা কর্তৃকারক বলবো। আমরা একটা উদাহরণ দিয়ে আলোচনার চেষ্টা করি। আমি ভাত খাই, এই বাক্যটা যদি আমরা দেখি, এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে খাই। এই খাওয়া কাজ যিনি করছেন তিনি সাধারণত ওই বাক্যের কর্তা, অর্থাৎ এখানে আমি হচ্ছে এই বাক্যের কর্তা, অর্থাৎ এই যে ক্রিয়া যিনি সংঘটিত করবেন তিনি হলেন ওই বাক্যের কর্তা। তাই কর্তা কি? কর্তা হচ্ছে কোন বাক্যে যে ক্রিয়া সংঘটিত করে সে হলো ওই বাক্যের কর্তা। কর্তা কি? কর্তা হচ্ছে কোন বাক্যে ক্রিয়া যে সংঘটিত করবে, ক্রিয়াটা যে সম্পাদনা করবে, সে হলো ওই বাক্যের কর্তা। অতএব কর্তার সঙ্গে আমরা যখন পেলাম, তবে কর্তৃকারক কাকে বলবো? কর্তৃকারক হচ্ছে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে পদের সঙ্গে কর্তা সম্পর্কযুক্ত পদ। যুক্ত পদকে কর্তৃকারক বলে। তাহলে আমরা প্রথমে কর্তার জিনিসটা জানবো যে কর্তা কি? কর্তা হচ্ছে কোনো বাক্যে যে ক্রিয়া সংঘটিত করে সে হলো ওই বাক্যের কর্তা, আর ওই বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কর্তা সম্পর্কযুক্ত পদকে কর্তৃকারক বলে। এই যে আমরা এই কর্তৃকারক নির্ণয় করবো কি করে, কোনো বাক্যে কর্তা কে সেটা কিভাবে চিনব? প্রথমেই আমাদেরকে জেনে রাখতে হবে যে কোনো বাক্যে যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হবে, অর্থাৎ যে ব্যক্তি বা যে বস্তু ক্রিয়া সংঘটিত করবে, কাজটা করবে, সে হলো ওই বাক্যের কর্তা। এবার এই যে আমরা কর্তা যখন চিনতে পারবো, তখনই আমরা বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে কর্তার সম্পর্কযুক্ত পদটাকে আমরা কর্তৃকারক হিসাবে বলবো। কিন্তু অনেক সময় এর কিছু সাধারণ ট্রিক্স ব্যবহার করা হয় সহজে, যে বাক্যের ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করি। সাধারণত বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্তা। কে দিয়ে প্রশ্ন করে, কোনো বাক্যের ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যায় সেটি হলো কর্তা। এবং যদি বহুবচন হয় সেক্ষেত্রে কারা দিয়ে প্রশ্ন করে, বহুবচন হলে কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হলো কর্তা। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই যে শুধু কে দিয়ে প্রশ্ন করে নয়, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করেও বাক্যের কর্তা পাওয়া যায়। মূলত কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে কোনো বাক্যের কর্ম চেনা যায়। কিন্তু আমরা অনেক সময় যদি লক্ষ্য করি বাক্যে আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি, তবে সেখানে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করেও আমরা কর্তা পেতে পারি। আমরা এই কর্তা চেনার উপায় বা কোনো বাক্যের কর্তৃকারক নির্ণয়ের উপায় আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথম উপায় হচ্ছে যে বাক্যের যে
ক্রিয়া সংঘটিত করে, সে হলো কর্তা। 2 নম্বর হচ্ছে বাক্যের ক্রিয়াপদকে কে এবং কারা দিয়ে প্রশ্ন করে যেটি উত্তর পাওয়া যায় সেটি কর্তা হয়ে থাকে। 3 নম্বর উপায় হচ্ছে বাক্যের ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে পাওয়া উত্তর অর্থাৎ কর্মপদটি নিজে নিজে ক্রিয়া সম্পাদনা করলে সেটি কর্তা হয়। আমরা মোটামুটি এই কর্তা চিনার 3টে উপায় আলোচনা করেছি। এছাড়া আরো একটা উপায় আছে, যে অনেক সময় আমরা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা কর্তা কারক পাই। এক্ষেত্রে মনে রাখতে হবে প্রযোজ্য কর্তা যখন নির্ণয় করব, এই প্রযোজ্য কর্তা নির্ণয়ের ক্ষেত্রে কাকে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যায় সেটাও আমাদের কর্তা হয়ে থাকে, অর্থাৎ কর্তৃকারক হয়ে থাকে। আমরা এই 3টে সূত্রর এক একটা করে উদাহরণ দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি স্কুল যাই। এই যাই ক্রিয়াপদকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে স্কুল যায়, আমি, এক্ষেত্রে কে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি। কিন্তু এই যে আমরা বললাম কি দিয়ে প্রশ্ন করে অনেক সময় পাই, আমরা এক্ষেত্রে বলি সূর্য পূর্ব দিকে উঠে। এই উঠে ক্রিয়াপদকে যদি প্রশ্ন করি কি পূর্ব দিকে উঠে, সূর্য, আপাত দৃষ্টিতে এটা কর্ম মনে হলো, এটা কর্তা। কেননা এই যে সূর্য পূর্ব দিকে উঠে, অর্থাৎ সূর্যকে কেউ তুলে দিচ্ছে না, সূর্য নিজে নিজে উঠছে তাই মনে হচ্ছে। আবার যদি বলি বাজনা বাজছে, এই বাজছে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে কি বাজছে, বাজনা বাজছে। আপাত দৃষ্টিতে এটা কর্ম মনে হতে পারে, এটা কর্মপদ, কিন্তু এই যে বাজনা মনে হচ্ছে নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে বাজছে, তাই বাজনা এক্ষেত্রে হয়ে যাবে কর্তা। আমরা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় কর্তা, এরকম আমরা একটা আলোচনা করছি। মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। এই বাক্যের দেখাচ্ছেন ক্রিয়াপদ, কে চাঁদ দেখাচ্ছেন, মা। কে চাঁদ দেখছে, ছেলে। কাকে চাঁদ দেখাচ্ছে, ছেলেকে। কাকে চাঁদ দেখাচ্ছে, ছেলেকে। এই যে চাঁদ দেখা কাজ মা এবং ছেলে উভয়ই করছে। এক্ষেত্রে ছেলে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছে এবং এটা কর্তা, প্রযোজ্য কর্তার উদাহরণ আমরা পরবর্তীকালে বুঝতে পারবো। এক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে কোনো বাক্যের ক্রিয়াপদকে কে এবং কারা দিয়ে প্রশ্ন করে, কে এবং কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়। তাহলে কারা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, কর্তা যখন বহুবচন হয় সে তখনই আমরা কারা দিয়ে প্রশ্ন করব। যেমন আমরা স্কুল যাই,
কারা স্কুল যায়, আমরা স্কুল যাই, এক্ষেত্রে কারা দিয়ে প্রশ্ন করে কর্তা কারক পাওয়া যায়। আমরা কর্তা কারকের প্রাথমিক আলোচনা এই ভিডিওতে করলাম। পরবর্তী ভিডিওতে আমরা কর্তা কারক বা কর্তৃকারকের যে বিভিন্ন বিভাগ, সেই বিভাগগুলো আমরা একে একে আলোচনা করব। ধন্যবাদ।